আচ্ছা, বাড়িতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি মোগলাই পরোটা খেতে। বাড়িতেও বানানো হয় এবং রেস্টুরেন্ট থেকেও আনানো হয়। আজ আমি বাড়িতে বানিয়েছি মোগলাই চাউমিন পকেটের রেসিপি। কি লাগছে না পকেটের মতো দেখতে? হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান, মাশাআল্লাহ অনেক তারিফ পাবেন। আর বাচ্চাদের টিফিন বক্সে যদি এটা দেয়া হয়, খুব ইন্টারেস্টেডভাবে ওরা কিন্তু স্কুলে যেতে না করবে না। এভরিডে কিন্তু চলে যাবে। আর আজ আমি বাড়িতে বানিয়েছিলাম নাস্তার আইটেমে। বাড়িতে কয়েকটা মেহমান এসেছিলো তার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচি রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো মোগলাই চাউমিন পকেটের রেসিপি। তো চলুন আজকে দেখে নিই ঝটপট করে ইনস্ট্যান্ট কীভাবে বানানো যায়। তার জন্য এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানের মধ্যে 2 গ্লাস পরিমাণে আমি পানি অ্যাড করব। এরপর এখানে আমি যে চাউটা নিয়েছি সেটা দেখুন ভেজ হাক্কা চাউ। এটা কিন্তু সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। তাহলে চাউটাকে ফার্স্ট আমাদের বয়েল করে নিতে হবে, তাও 6 থেকে 7 মিনিটের মধ্যে এটা বয়েল হতে সময় লাগবে। তার জন্য আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আচ্ছা, চাউটা কিন্তু আমি আস্তই পানির মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে কোনো রকম চামচ কিংবা হাতা অ্যাড করলে ভালোভাবে এটা কিন্তু খুলে খুলে আসবে না। তার জন্য আমি চপস্টিক নিয়েছি একটা। সেই হিসাবে নর্মালভাবে জাস্ট হালকা হাতে এটা কিন্তু প্রেস করলেই দেখবেন ইজিলি এটা খুলে খুলে আসবে। এই ভেজ চাউ হক্কার অনেক রকম গুণাবলী আছে। যেমন বলে দিচ্ছি, নর্মালি মুদির দোকান থেকে যে চাউমিনটা কেনা হয় দেখবেন সামান্য একটু চোখের আড়াল হলেই, আর যদি গ্যাসের মধ্যে চাউটা বয়েল করতে দেওয়া হয় খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় এবং খুব সফট হয়ে যায় এবং বানাতে বানাতে দেখবেন খিচুড়ি হয়ে যায়। কিন্তু এই চাউটার খুব ভালো গুণাবলী আছে, যেটা যেন মনে হবে যে অয়েলি ভাব আছে, বুঝতে পেরেছেন? আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘেঁটে যায় না, খুব স্ট্রং থাকে জানেন তো। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। তো এটা আমার প্রায় বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা একটা হয়ে আছে, তাই না? এরপর চাউমিনটা আমি বানাবো। তো তার জন্য ননস্টিক প্যানের মধ্যে 2 চা চামচ মতো মানে ভেজিটেবল অয়েল, রিফাইন অয়েল আমি অ্যাড করেছি। আপনারা চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারেন। এর মধ্যে হাফ পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো তেলের সাথে ফ্রাই করে নেবো। এরই সাথে কয়েকটা সবজিও আমি কেটে রেখেছি। ফার্স্ট আমি এর মধ্যে 2টা কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। আর যখনই দেখবো মরিচ এবং পেঁয়াজটা বেশ সফট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণে নুনটাও অ্যাড করে দিলাম, যাতে আরেকটু সফটলি হয়ে যায়। আর যেসব সবজিগুলো আমি কুচি করে রেখেছিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম, টমেটো এবং বিনস, সেগুলো আমি অ্যাড করে ভালো করে একটু 8 থেকে 10 মিনিট মতো ফ্রাই করে নেবো। তার আগে কিন্তু হাফ 1 চা চামচ মতো ব্ল্যাক পেপার অ্যাড করব। আপনাদের বাড়িতে হাতের কাছে যা যা সবজি থাকবে আপনারা কিন্তু এটা দিয়ে বানাতে পারেন। আমার কাছে এ কটাই ছিল, সেগুলো আমি অ্যাড করলাম। এখানে কিন্তু বাঁধাকপি, ফুলকপি কুচো করে অ্যাড করতে পারেন। তবে হ্যাঁ, এখানে আমি আরেকটা ডিম অ্যাড করলাম, ঠিক আছে? ডিমটা দিলে কি হয়, খুব খেতে সুস্বাদু হয়। আপনারা চাইলে 2টো, 1টা যে যেরকম পছন্দ করেন দিতে পারেন, আর স্কিপও করতে পারেন। এটা কিন্তু পুরোটাই অপশনাল। তো ডিমটা দেওয়ার পর ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম এবং একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। ঝুড়ো ঝুড়ো যখনই হয়ে যাবে এর মধ্যে বাকি সবজির সাথে মিক্স করে নেব। আর যখনই দেখব সমস্ত সবজি ডিমটা একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে একে অপরের সঙ্গে এবং কালারটাও মাশাআল্লাহ অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, এর মধ্যে বয়েল করা যে চাউটা আমি রেখেছিলাম সেটা আমি অ্যাড করে নেব। এবং অ্যাড করার পর ভালো করে এটাকে মিক্স করতে হবে সমস্ত, মানে ধরুন। আর মিক্স করার সময় অবশ্যই চপস্টিকটা দিয়ে মিক্স করবেন, যাতে ইজিলি এটা সমস্তটা একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু যে কোনো হাতার মাধ্যমে এটাকে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেম এই স্টেজে মিডিয়াম টু স্লো ফ্লেমে করে রাখবেন। এখানে আর কিছু অ্যাড করতে হবে, যেমন সয়া সস, টমেটো সস, চিলি সসও অ্যাড করতে পারেন। আমি এখানে সয়া এবং টমেটো সসই অ্যাড করব। তো আবার 2 চা চামচ মতো করে টমেটো এবং সয়া সস অ্যাড করার পর 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের চাউমিনটা রেডি হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, অন্যদিকে আমি কিন্তু 250 গ্রাম আটা নিয়ে ওটাকে ভালো করে মেখে রেখেছিলাম আগে থেকেই। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে, যেমন রুটি বানানোর জন্য আমাদের লবণ এবং পানি লাগে সেই পরিমাণে, সেম প্রসেসে কিন্তু আমি আটাটা মেখে রেখেছিলাম। তার আগে একটু জাস্ট মথে নিলাম এবং লেচি কেটে নিচ্ছি। আর এখানে আমার লেচি কাটা
পিস হয়েছে, 8 পিস দেখতেই পাচ্ছেন। এইবার যেটা করতে হবে, একটা লেচির পিস নিয়ে আমাদের একটা রুটি বানাতে হবে। যেমন আমরা রাউন্ড শেপে বানাই, তো সেই হিসাবে একটু জাস্ট হালকা আটা ছড়িয়ে এইভাবে সুন্দরভাবে একটু বেলে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। রুটিটা যে একেবারে রাউন্ড শেপ হবে দিতে হবে সেটার কোনো মানে নেই। একটু লম্বাটে ভাব হলেও নো প্রবলেম। যেরকম একটা মানে ওর ভিতরে তো আমাদের পুর দিতে হবে চাউমিনগুলো, সেই হিসেবে আপনারা একটু বড় সাইজেরই বানাবেন। তো একটা দেখুন আমার বানানো হয়ে গিয়েছে। একেবারে গোল রাউন্ড শেপ কিন্তু হয়নি, যথেষ্ট চেষ্টা করেছি রাউন্ড শেপ আনার। তো তাড়াতাড়ির মধ্যে না, এটা ঠিকই আছে, ঠিক আছে? আমার মতো কে কে বানাতে পারেন রুটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, এরপর কী করতে হবে, একটা বাটির মধ্যে আমি পানি নিয়েছি। পানি নিয়ে চতুর্দিকটা আমি একটু পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি হাত দিয়েই কিন্তু, ঠিক আছে? তো এইবার কী করতে হবে, মিডল পজিশানে আমাদের চাউমিন অল্প করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 3 চা চামচ মতো পরিমাণে চাউমিন নিলাম। এইবার কী করতে হবে, চতুর্দিকটা মানে চারধারটা কিন্তু আমাদের এই পানি দিয়ে একটু জাস্ট মুড়ে নিতে হবে। এই দেখুন এইভাবে। আপনারা চাইলে কিন্তু একটা বাটির মধ্যে আটা গুলে রাখতে পারেন, তবে হ্যাঁ, আমার মনে হয় আটা গোলার প্রয়োজন হবে না। সামান্য পরিমাণে পানি দিলেই কিন্তু খুব ইজিলিভাবে এই পকেটের ভাবটা এসে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু দেখুন বন্ধ করে দিতে পারেন। দেখতেই পেলেন, আপনাদেরকে একটা দেখিয়ে দেওয়া হয়েছে, আরও একটা আপনাদের দেখিয়ে দেব। এটা কিন্তু খুব একটা লম্বাটে ভাব হয়নি, মিডিয়াম সাইজ হয়েছে। তো আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম জোরে একটু হাতে প্রেস করেও কিন্তু এটাকে বন্ধ করতে পারেন, নো প্রবলেম। এটা কিন্তু খুলে যাওয়ার কোনো রকমভাবেই সম্ভব না। তো লম্বাটে ভাব হয়েছে, আর এখানে পুরোটাই আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এইবার গরম গরম তেলে ভাজার খালি অপেক্ষায়। তেলটা অলরেডি আমি আগে থেকে গ্যাসের মধ্যে গরম করতে দিয়েছিলাম, আর এইভাবেই কিন্তু সমস্ত আমি গুলো গরম তেলের মধ্যে ভেজে তুলে নেব। আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে কিন্তু খুবই বড় সাইজের হয়ে যাবে এবং ফুলকো ফুলকো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইজিলিভাবে। আচ্ছা, একটা দেওয়ার পরই যখনই দেখবেন অপর দিকটা মানে ভালোভাবে কুক হয়ে গেছে, তখনই পাল্টে দেবেন। আর দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু বেশ বড় সাইজের একটা জায়গা আছে, তার জন্য আমি আরও একটা এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে দুটো একসঙ্গেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়। আর বেশ ভালোভাবে মুচমুচে করে কিন্তু ভাজতে হবে। আর পকেটগুলোর কিন্তু খুলে যাওয়ার মোটেও সম্ভাবনা নাই, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুব ইজিলি বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। আর বাড়িতে বানানো যে এটা কেউ ধরতেই পারবে না। তো দেখুন সমস্তটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এইবার একটু কাটিং করেও দেখিয়ে দেবো। মাঝখান থেকে একটু ক্যারাচেভাবে আমি কিন্তু ছুরির মাধ্যমে কেটে নেব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একটাও কিন্তু চাও কিন্তু ভিতর থেকে বের হয়নি, আর পকেটগুলো একেবারে সুন্দরভাবে কিন্তু মোড়া আছে, আর দেখতে লাগছে না পকেট পকেট। কি বন্ধুরা, আমি বলেছিলাম না? আপনারা চাইলে কিন্তু টমেটো সস এবং সয়া সস আর চিলি সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আমি এটা আজকে টমেটো সস দিয়ে খাবো। আমি তো এনজয় করছি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কথা দিচ্ছি অনেক মজা লাগবে এবং অনেক ভালো লাগবে। আচ্ছা, মোগলাই চাউমিন পকেট রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি।